পার্সেলটা নে, স্ক্যানারটা আমার ইয়েতে একটু পাঠাও। খুলে দেখ। তোর তো নাকি আমরা তোকে কিছু দিই না। কোথায় তুই বলেছিস? এখন থেকে তাহলে সব কিছু আমি রেকর্ড করে রাখতে হবে তোর কথাবার্তা। সকাল সকাল অলিরানির পার্সেল এসছে। অলিরানির মনে তো লাড্ডু ফুটতে হয়। টিভির ভলিউমটাকে পছন্দ আয়া? আরে ভাই মনে তো লাড্ডু ফুটছে, রিয়াকশনটাও সেরকমই দে, নইলে পাবলিক বলবে তো জোর করে দিয়ে দিয়েছে। তুই পার্পেল চেয়েছিলি, পার্পেলে দিয়েছি। খুব খুব মজা। পরে দেখ বড় সড়ই আছে। মানুষ অনলাইনে শপিং করবে না কেন বলুন? যখন বাজারের থেকে অনলাইনে যদি অপশান বেশি থাকে তাহলে তো করবেই। এই যতবারই অলির আমি কিটো কিনতে যাই ততবারই ব্ল্যাকের সাথে সব রকম কালারগুলো মিক্স থাকে। নয় ব্ল্যাক দিয়ে রেড, নয় ব্ল্যাক দিয়ে পিঙ্ক, নয় পিঙ্ক আর রেড দিয়ে এরকম। পছন্দই হতো না, আর কালেকশানও খুব সীমিত থাকতো দোকান। তাই আমি অনেক দিন ধরে এটা কার্ট করে রেখেছিলাম, কিন্তু আউট অফ স্টক দেখাচ্ছিল। তো ফাইনালি পরশু দিন না তার আগের দিন আমি দেখলাম যে এটা অ্যাভেলেবেল এখন আছে। তো সেই কারণে আমি আর দেরি করিনি, আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তবে 3-4 তারিখ করে দেখাচ্ছিল, যে এটা যে 31 তারিখে চলে আসবে সেটা না আমি সত্যিই ভাবতে পারিনি। তবে ভালোই হয়েছে, সামনেই আমি চাকদায় যাব, তো অলিরানির জুতোটা চলে আসাতে আমি নিশ্চিন্ত হলাম। নইলে ওই এবছরের পুজোতে যে হিল জুতোটা কেনা হয়েছিল সেই জুতোটা পরে ওকে নিয়ে যেতে হতো, গরমে মেয়েটা কষ্ট পেত। তো যাই হোক, ওদিকে আমার সানডের রান্না হয়ে গেছে। এঁচোড়ের কোপ্তাকারি করলাম। এটা অনেক দিন আমি ইউটিউবে দেখেছি, অনেকেই বানিয়েছে। আজকে আমি নিজে বানিয়ে খেলাম। খেয়ে দেখলাম এটা কী বলুন তো, নর্মাল, বিশাল যে আহামরি মানে মানুষ যেটা করে না খুব ভালো খুব ভালো, মানে এরকম কখনো খাইনি, ওই রকম জিনিসটা আমার লাগলো না। ঠিক আছে, চলবে, তবে ঘি গরম মশলা দিয়ে করলে পারে বেশি ভালো লাগছে, পেঁয়াজ রসুন ছাড়া আর কি, নিরামিষটা। তো যাই হোক, আজকে রবিবারে এঁচোড়ের কোপ্তাকারি, আর ওদিকে হচ্ছে বোয়াল মাছের ঝাল, আর করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। এই ছিল আজকের সানডে স্পেশাল মেনু। গুড আফটারনুন। সিনেমা দেখতে দেখতে আমি গেছি ঘুমিয়ে। সিনেমা চলতেই আছে আর আমি একটা ঘুম দিয়ে হট করে ঘুমটা ভেঙেছে। এখন অলিরানিকে নিয়ে বেরোলাম বলতে অলিরানির চুলটা কাটাতে। অলিরানি এখন চুল মেনটেন করতে পারছেন না। ওনার এইটুকুটুকু চুলও ওনার কাছে এখন, এইটুকু চুল কি এইখানে অবধি চলে এসছে। ওই তো সরে দাঁড়ি, বুঝলেন? উনি এখন এটা মেনটেন করতে পারছেন না, ওনাকে এখন চুল কাটাতে হবে। তো এখন দেখি, আমি সকালবেলা বৌদিকে ফোন করতে ভুলে গেছি। এখন বৌদি বাড়িতে থাকলে হলো, বৌদি যদি বাড়িতে না থাকে তাহলে হলো না, তাহলে আবার কালকে দেখতে হবে। আর রোজ রোজ তো চুল কাটা যায়ও না, মানে প্রত্যেক দিন আর কি। আগে মানতাম না, এখন মা বলে যেগুলো নাকি মানতে হয়, সব ভালো মন্দ আছে, সে আর কি। আজ সানডে, তো ভাবলাম যে আজকের দিনটা ভালো আছে। সানডে, মানডে, ওয়েডনেসডে, এই 3টে দিনই নাকি কাটা যায়। মানে মানডেটা কাটা যায় না, মানে বউ মানুষদের, মানে আমাদের তো একদমই যাবে না মানডেটা, সব বাচ্চা তো। ঠিক আছে, দেখা যাক। অনেকটা মনে আশা নিয়ে অলিরানি, অনেকটা মনে আশা নিয়ে, মনে একটা বিশাল আনন্দ নিয়ে উনি এখন যাচ্ছে ওনার কুচুত কুচুত করে চুল কাটার জন্য। তো এখন লাইন আছে মোটামুটি 4-5 জনের পরেই আর কি আমাদের হবে। ভাবছি এলাম যখন, আর সামনেই আমি চাকদায় যাব, আর মেকআপ ভিডিওগুলোও না ভালো হচ্ছে না, আইব্রোটা করেই যাই। এই একটা মানে আমাদের মেয়েদের আর কি কমজোরি বলতে পারেন, মানে পার্লারে এলে পারেই কিছু না থাকলেও কিছু তো একটা করে যেতেই হবে। ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক। বৌদির হয়ে গেছে হচ্ছে গল ব্লাডারের স্টোন, তো সেটার অপারেশন হয়েছে। তো এখন বৌদি 1 মাসের জন্য রেস্টে আছে। তো সেই কারণে অলিরানির এখন চুল কাটানো গেল না। আর আমি একটুখানি আইব্রো করে এলাম, যেটা আমি একদমই ভেবে যাইনি, কিন্তু রোজ ভিডিও করছি তো সেই কারণে আর কি
মানে আইব্রোটা একটুখানি বেশি মোটা মোটা লাগছে আমার কাছে, তো সেই কারণে আমি একটু আইব্রো করে নিলাম। জাস্ট ওই যেগুলো সাইডে সাইডে হয়েছিল ওগুলো একটুখানি চেঁচে এলাম, তাছাড়া আর সেরকম কিছুই খুব একটা খাটতে হয়নি। আর কাল আর সামনের সপ্তাহে মানে 2 তারিখে আমি তো যাব হচ্ছে চাকদা, তো সেই কারণে সব কিছু নিয়েই আর কি হলো। তবে আইব্রোটা আমি ভেবেছিলাম এবার চাকদায় গিয়ে করবো, মানে বিয়ের আগে যেখানে করতাম আমি তারা কাকিমার কাছে, ওখানে গিয়েই করতাম। তো তাম হয়ে গেল, এবার গেলাম, কিছু যদি না করে আসি ওরমভাবেও একটা খারাপ ইয়ে হয়। তো ঠিক আছে, তো অলিরানির চুল কাটা হলো না, অলিরানির মুখটা বেচারা শক করে গেছিলো, এখন রেগে বোম হয়ে আছে আমার ওপরে। এখানে আমার কি দোষ? আমি তোমাকে কিছু বলছি? এখানে আমার কি দোষ? কি বলবো বলুন, এই হচ্ছে এখনকার দিনের বাচ্চা। যাই হোক, দেখি চাকদায় গিয়ে কাটিয়ে দেবো যদি সেরকম খুবই ইয়ে হয়, কারণ বৌদি এখন 1 মাস রেস্ট নেবে। এবার 1 মাসে কি করব বুঝতে পারছি না। সাজতে গুজতে অলিরানি পুরো আমার মতন, আমিও যেরকম খুব ভালোবাসি অলিরানিও খুবই ভালোবাসে। তো খুব আশা নিয়ে গেছিলো, তো মেয়েটার মনটা একদম অফ হয়ে গেছে, একদমই কথা বলছে না। তো আমি ওকে বললাম যে তাহলে চল আজকে রাত্রেবেলা কি খাবি, আমি কিছু স্পেশাল রান্না করি তোর জন্য। তো ও এগরোলটা, বাইরের কেনা এগরোলটা খেতে চায় না, কিন্তু আমি যেটা বাড়িতে বানাই সেটা আবার ও খেতে পছন্দ করে। তো সেই কারণেই ওর একটুখানি মনটা ভালো করার জন্যই আমি আজকে রাত্রেবেলাতে বানাচ্ছি হচ্ছে এগরোল। কারণ এগরোল বানাতে সেরকম খুব একটা প্ল্যানিংয়ের ব্যাপার লাগে না, ময়দা তো আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, ডিমও থাকে। তো সেই কারণেই আজকে রাতের মেনুতে আমাদের এগরোল হচ্ছে। তাতেও অলিরানির মুড ঠিক হলো না, যখন ওকে আমি বললাম যে ঠিক আছে আমি কথা দিচ্ছি তোকে যে আমি চাকদায় গিয়ে তোর চুলটা কাটিয়ে দেবো, তো তখন মেয়ে একটুখানি ঠিকঠাক মানে হলো আর কি। এটা হয়, আমি যখন ছোট ছিলাম তখন আমিও মানে ওই চুল টুল কাটার বিষয়ে খুব মানে ভালোবাসতাম আর কি, একটু অন্যরকমভাবে চুল কাটবো, ইউনিক চুল কাটবো। কিন্তু আমার বোন তার ঠিক উল্টো, মানে আমি যতটা ছোট চুল রাখতে পছন্দ করি আমার বোন ঠিক তার উল্টো, মানে ওর কিন্তু অনেক বড় বড় চুল, মানে এখন ওর চুল মনে হয় কোমর ছুঁয়ে গেছে, তাও ও চুল রাখে আর কি, মানে চুল রাখতে ভালোবাসে। লেন্থ নয় গোছ খুব একটা নেই, কিন্তু তাও ও ভালোবাসে। আমার আবার খুব একটা বড় চুল পছন্দ হয় না বলে আমি সবসময় ছোট চুলই রাখি, সেটাকে আবার এক একবার এক এক রকম নিজের উপরে এক্সপেরিমেন্ট করি, প্রত্যেকবারের এক্সপেরিমেন্ট যে ঠিকঠাক হয় সেটাও নয়। তো যাই হোক, অলিরানি এখন মোটামুটি ঠিকঠাক হয়েছে, অলিরানিকে দিয়ে দিয়েছি, এখন মায়ের জন্যও দিচ্ছি, মাও আজকে এগরোল খাবে বললো, মানে ঘরে বানানো তো ওই জন্য দেওয়া যাবে। ডাক্তার বলেছে ঘরে বানানো সমস্ত কিছুই দিতে পারবেন, কোনো কিছুই রেস্ট্রিকশান নেই, শুধু বাইরের খাবার আর অতিরিক্ত রিচ জাতীয় মশলা জাতীয় খাবারটা শুধু বারণ করেছে। তো জানেন তো, অলিরানিকে যখন আমি বললাম যে ঠিক আছে তোকে আমি কথা দিচ্ছি চাকদায় গিয়ে চুল কাটিয়ে দেবো, তখন ওর মনে খুব আনন্দ হয়েছে আর ও না খিলখিল করে হেসে উঠেছে। তো মানে এটাই আমি ভাবি যে ছোটোবেলাতে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, মানে যেগুলো আমরা আমাদের হাতের বাইরে আর কি, সেগুলো যদি পেয়ে যাই তখন কত আনন্দ লাগে, তাই না? আর বড় হওয়ার পর যখন কোনো রেস্ট্রিকশান, যখন কোনো শাসন থাকে না, মোটামুটি সব কিছুই আমরা ইচ্ছে করলেই পারবো করতে, তখন যেন হাজারটা শখ পূরণ হয়ে গেলেও সেই আনন্দটা আর লাগে না। এটাই হচ্ছে মনে হয় ছোটোবেলা আর বড়োবেলা।